সালাম আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা আহ স্কুইড গেমের প্রায় হচ্ছে 15টা প্রবলেম এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো 5টা লাইভ সলভ করে দেখাবো। আর অলরেডি হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে যে কোনো 10টা আমরা অলরেডি সলভ করে এটা solution.ts এর দেওয়া আছে। সো জাস্ট আমরা এখান থেকে 5টা আমরা এখানে লাইভ সলভ করে দেখাবো আপনাদেরকে টোটাল জিনিসটা। অ্যান্ড অল ওভার হচ্ছে আপনি এখানের মধ্যে যেই প্রবলেম গুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, তো এখান থেকে আমরা সর্বপ্রথম সলভ করব হচ্ছে রিভার্স স্ট্রিং। এরপরে আমরা সলভ করব হচ্ছে আমাদের ফিজ বাজ। এভাবে করে আমরা আমাদের পছন্দ মতো কিছু প্রবলেম আমরা সলভ করার ট্রাই করব এই ভিডিওতে। সো চলেন দেরি না করে শুরু করা যাক। সো অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে এই স্ক্রিন ওপেন করে রাখছি। আচ্ছা, একটু জুম ইন করে দেই, তাইলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। অ্যান্ড পাশের সাইড বারটা অফ করে দিলাম, জাস্ট ভালো কথা। সো চলেন হচ্ছে আমরা শুরু করি আমাদের প্রবলেম সলভিংটা। সো আমরা যদি স্ক্রিনে দেখি আমাদের প্রথম প্রবলেমটা কি দেওয়া আছে। আমাদের প্রথম প্রবলেম দেওয়া আছে হচ্ছে রিভার্স স্ট্রিং। বাই দা ওয়ে, এর আগে আমি যে solution.ts যেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমার গিটহাবে দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। সো এখন হচ্ছে আমরা রিভার্স এই স্ট্রিং এই প্রবলেমটা টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা সলভ করার ট্রাই করব। সো বেসিক্যালি এরকম অনেকগুলা কমন প্রবলেম থাকে যেগুলা হচ্ছে আমরা হচ্ছে সি প্লাস প্লাস সি এগুলা দিয়ে হচ্ছে আমরা সলভ করে আসছি, পাইথন দিয়ে সলভ করে করছি। সো দেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, আর এখন আমরা করব হচ্ছে টাইপস্ক্রিপ্ট দিয়ে আমরা এই সলভটা করার চেষ্টা করব। সো চলেন দেরি না করে শুরু করি আমাদের মেইন কাজটা। সো প্রথম প্রবলেমটা আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রিভার্স স্ট্রিং, তার মানে বোঝা যাচ্ছে যে একটা স্ট্রিং দেওয়া থাকবে বা একটা টেক্সট দেওয়া থাকবে, এটাকে রিভার্স করতে হবে। সো আমাকে কি টাস্ক হিসেবে দেওয়া হয়েছে রাইট আ ফাংশন টু টেক্স এ স্ট্রিং অ্যান্ড রিটার্ন ইট রিভার্সড। সো আমাদেরকে ইনপুট নিতে হবে একটা স্ট্রিং এস, অ্যান্ড আউটপুটও আসবে একটা স্ট্রিং। বাই দ্য ওয়ে, কনস্ট্রেন্ট যেটা সেটা হচ্ছে লেন্থ 1000-এর বেশি হইতে পারবে না, আর ইকুয়াল হইতে হবে। এইচ কেস দেওয়া আছে সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং অর এমটি স্ট্রিং। যদি আমরা কোনো এমটি স্ট্রিং দেই বা সিঙ্গেল ক্যারেক্টার স্ট্রিং দেই তাহলে কি আসবে রেজাল্টটা সেটা আমরা দেখবো। দেন হচ্ছে হিন্ট, আমাদেরকে একটা হিন্ট দেওয়া আছে লুক ইনটু বিল্ট ইন স্ট্রিং স্লাইসিং ফর এ সিম্পল লুপ। তার মানে একটা সিম্পল লুপ ইউজ করার মাধ্যমে আমরা জিনিসটা করতে পারবো, এরকম কিছু একটা বলা আছে আমাদেরকে। যাই হোক, আমি এটা একটু আরেকটু জুম ইন করি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। সো চলেন হচ্ছে আমরা এখন সলভিং এ চলে আসি। সো যেহেতু এটা আমাদের ফার্স্ট প্রবলেম, সো ফার্স্ট প্রবলেমের নামটা আমি লিখি। আমাদের ফার্স্ট প্রবলেমের নাম হচ্ছে রিভার্স এ স্ট্রিং। ওকে, বাই দা ওয়ে, এটা এখন তাহলে এখন আমরা কমেন্ট আউট করে দেই, যেহেতু এটা হচ্ছে ওকে গিভেন স্ট্রিং রিভার্স ইট। ওকে, সো এটাকে এখন আমরা কমেন্ট আউট করে দিলাম, তাহলে আমাদের ইউটা চলে যাবে। সো চলেন এটা আমাদের ফার্স্ট প্রবলেম শুরু করি। সো আমাদেরকে প্রত্যেকটা হচ্ছে ফাংশন দেয়া। বাই দা ওয়ে, এখানে আমাকে হইলো হচ্ছে সাজেশন দিচ্ছে, তো আমরা একটু সাজেশনটাকে সলভ করার ট্রাই করি। অফ করে দেই, কোথায় আছে আমাদের সাজেশন। আচ্ছা, এটা আমাদেরকে মেবি এক্সটেনশনস থেকে করতে হবে। এক্সটেনশন থেকে আমরা যাই হচ্ছে গিটহাব কোপাইলট। আচ্ছা, কোপাইলট লিখি। কোপাইলট লিখলে চলে আসার কথা। ওকে, চলে আসছে, চলে আসছে কোপাইলট চ্যাট। আচ্ছা, মনিটাইজেশন এটা আপাতত আমরা ডিসেবল করে রাখি। ওকে, সো আই থিঙ্ক এখন আর কোনো ইস্যু দিবে না। ওকে, আমি স্ক্রিনটা আর একটু বড় করে দিই। ওকে, চলো। সো আমরা তাহলে ফার্স্ট একটা ফাংশন লিখবো। সো ওকে, ফাংশনটা লিখে ফেলি। আচ্ছা, এখন আমাকে সাজেশন দিচ্ছে, কিছু করার নাই। তো আমাদেরকে এটা রিভার্স করতে হবে। সো আমি লিখলাম হচ্ছে রিভার্স। ফার্স্ট একটা আমরা ফাংশন মেক করে নিব রিভার্স এস স্ট্রিং। ওকে, স্ট্রিং, দুঃখিত, এস টি আর আই এন জি স্ট্রিং, যেখানে আমরা মূলত হচ্ছে একটা স্ট্রিং নিব বা একটা স্ট্রিং কে ইনপুট নিব। সো স্ট্রিংটাকে ইনপুট নিব এবং তার টাইপ যেটা হবে সেটা হবে স্ট্রিং, এবং সে যেটা রিটার্ন করবে সেটাও হবে স্ট্রিং। এটা বোঝানো হচ্ছে আমাদের রিটার্ন টাইপ, এবং এটা হচ্ছে যে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, মানে যেটা আমরা হচ্ছে দিব। সো এরপর আমি ফাংশনটাকে ক্লোজ করে দিলাম, বাই দা ওয়ে। সো এই হচ্ছে মূলত আমাদের বেসিক স্ট্রাকচার যেটা দাঁড়াই গেল। তার মানে এখানের মধ্যে আমরা কি করছি, এখানের মধ্যে আমরা একটা ফাংশন কল করছি, যে ফাংশনটার নাম হচ্ছে দিলাম হচ্ছে আমরা রিভার্স স্ট্রিং। এন্ড এখানে আমরা এস এস দিয়ে হচ্ছে আমরা বুঝাচ্ছি আমাদের যে স্ট্রিংটা আসবে সেই স্ট্রিং এর
যেটা আমরা ক্যাচ করব ওইটাকে এস দিয়ে আমরা ক্যাচ করতেছি। এটাকে চাইলে আমরা স্ট্রিং দিয়েও ক্যাচ করতে পারতাম, বাট ওই স্ট্রিং এবং এই স্ট্রিং দুইটা সেম হয়ে যাবে। আমরা চাইলে এখানে str দিয়ে দিতে পারি। সো এন্ড দেন এটা টাইপ হবে স্ট্রিং এবং ও যেটা রিটার্ন করবে সেটাও হবে হচ্ছে স্ট্রিং। দেন এবার চলি হচ্ছে আমরা লজিকে চলে আসি। সো যেহেতু এটা আমাদেরকে রিভার্স করতে হবে, সো আমরা এখন একটু রিভার্স করি। সো ফার্স্টে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে দিব, লেট হচ্ছে রিভার্সড। সো রিভার্সড আমরা চাইলে রিভার্সড কি হইতে পারে, রিভার্স টেক্সট হইতে পারে, রাইট? সো নরমালি এটা যখন রিভার্স করবে না তখন এটা হচ্ছে, আচ্ছা এটা আমাদেরকে বলছে হচ্ছে বিল্ডিং স্ট্রিং এর কিছু ব্যবহার করতে, বাট আমরা এটা নরমালি ম্যানুয়াল কোডিং এর মাধ্যমে করার ট্রাই করব, দেখবো কেমন হয়। বিল্ট ইন যদি আমরা করতাম তাহলে এক লাইনে কোড শেষ হয়ে যেত আর কি। সো আমরা ফার্স্টে হচ্ছে লেট রিভার্স স্ট্রিং দিয়ে দিলাম, যে এই স্ট্রিংটা হচ্ছে এখন যেইটা থাকবে বাই ডিফল্ট সেটা হচ্ছে এমটি স্ট্রিং। সো এবার আমরা একটা লুপ চালাবো, ইজি একটা লুপ, ফর এর একটা লুপ চালাই। সো ফর এর একটা লুপ চালাইলাম। সো লিখবো হচ্ছে লেট, দুঃখিত, ওকে, লেট আই যেটা সেটা হচ্ছে কি পর্যন্ত চলবে, এটাকে ক্লোজ করে দেই এন্ড দেন এন্টার দিয়ে এটাকে ওকে জোস। আচ্ছা, সো এখানে একটা এরর আসতেছে। এররটা কি, এ ফাংশন হু ডিক্লেয়ার টাইপ ইজ নাইদার আনডিফাইন্ড হবে, ভয়েড হবে, এনি হবে, রিটার্ন ভ্যালু। আচ্ছা যাই হোক, আমরা এটার এখনো কোনো রিটার্ন ভ্যালু দেই নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদেরকে একটা এরর দিচ্ছে। এটা একটু পরে সলভ হয়ে যাবে, তারা নাই। সো এখানে বলা আছে হচ্ছে, ওকে, এটা বলা আছে হচ্ছে ফর লেট আই স্ট্রিং str লেন্থ, মানে আমরা যে স্ট্রিংটাকে নিচ্ছি সেটা লেন্থ দেখবে তার -1 তার আগ পর্যন্ত। দেন এরপর হচ্ছে আই থেকে আইটারেট করে, মানে i0 থেকে আইটারেট করে ডিক্রিমেন্ট হবে। তার মানে এখানে যেই রিভার্সের স্ট্রিংটা আছে, মানে যে স্ট্রিংটা আছে সেটাকেও লেন্থ হিসেবে নিবে, নিয়ে হচ্ছে তার উল্টো দিক থেকে সে আইটারেট করা শুরু করবে। দেন ও কি করবে, সো হচ্ছে যে আমাদের রিভার্স যে টেক্সটটা আছে, এই রিভার্স টেক্সটটাকে, এই যে রিভার্স টেক্সট, এটার সাথে হচ্ছে প্লাস, প্লাস ইকুয়াল মানে হচ্ছে রিভার্স টেক্সট প্লাস হচ্ছে যে এখানে যে স্ট্রিং এর যে আইটা আছে এটাকে ও হলো অ্যাড করে দিবে। এন্ড দেন এটা হচ্ছে আমাদের টোটাল যে রিভার্স টেক্সটটা আছে এটাকে হইতেছে সে রিটার্ন করে দিবে। সো এই ছিল হচ্ছে মূলত আমাদের ফাংশন। সো এটাকে চাইলে এখন আমরা কনসোল লগ করে দেখতে পারি, ওকে সিএলজি দিয়ে এন্টার দিলাম, ওকে কনসোল লগ। তাহলে কনসোল লগের মধ্যে আমরা কি দিব, আমরা আমাদের যে রিভার্স টেক্সট বা রিভার্স স্ট্রিং যেটা আছে সেটাকে আমরা কল দিব, কল দিয়ে এটার মধ্যে আমরা একটা টেক্সট পাস করে দিব। সো এটাকে এখন আমরা টেক্সট পাস করে দিলাম। এখন আমরা কনসোলে যাই, টার্মিনালে যাই। সো টার্মিনালে গিয়ে এখন আমরা রান করব জিনিসটা। আচ্ছা, সলভিং ডট টিএস হবে, হ্যাঁ হ্যাঁ, লাইভ সলভিং ডট টিএস, দেখা যাক এটা আমাদেরকে কি রান করে দেয়। আচ্ছা, এটা আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে হ্যালো, এটাকে জাস্ট রিভার্স করে দিছে। সো আমি এখানে চাইলে আমি আমার নাম দিতে পারি। সো নাম দিলে দেখি কি আসে। আচ্ছা, নাম দিলে আমার নামটাকেও কিন্তু সে রিভার্স করে দিচ্ছে। যাই হোক, আমরা এখন তাহলে একটা এমটি স্ট্রিং দেই, এমটি স্ট্রিং দিয়ে দেখি কি অবস্থা। ওকে গুড, এমটি স্ট্রিং দিলে এটা কোনো কিছু আমাদেরকে রিটার্ন করতেছে না। সো রিটার্ন করতেছে না বলতে ও রিটার্ন করতেছে রিভার্সে বাই ডিফল্ট যে এমটি যেটা আছে সেটা। যেমন আমরা যদি এখানে এমটি লিখে দেই, এমটি স্ট্রিং। সো এখন যদি আমি আবার এটাকে রান করি তাহলে দেখা যাচ্ছে আমি এখানে কিন্তু কোনো টেক্সট ইনপুট দেই নাই, বাট এটা আমাকে আউটপুট হিসেবে এমটি স্ট্রিং দিচ্ছে। তার মানে এটা বাই ডিফল্ট এমটি স্ট্রিং দিচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম সলভ করা শেষ। সো এটাকে এখন আমরা চাইলে কনসোল করে রাখতে পারি, সরি হ্যাঁ, এটাকে আমরা চাইলে এখন হচ্ছে কমেন্ট আউট করে দিলাম। সো চলুন এখন হচ্ছে আমরা সেকেন্ড প্রবলেমটা দেখি। সো আমাদের সেকেন্ড প্রবলেমটা হচ্ছে ফিজবাজ নিয়ে। সো হেয়ার ইজ এ ফিজবাজ। তাহলে ফিজবাজের মেইন কাহিনীটা কি, ফিজবাজের মেইন যে থিমটা হচ্ছে বা টার্ম যেটা আছে সেটা হচ্ছে এক 1 to n পর্যন্ত আমরা একটা নাম্বার দিব, ওই নামটাকে সে প্রিন্ট করবে। সো এই প্রিন্ট করার সময় সেটা যদি 3 দিয়ে এবং 5 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে সেক্ষেত্রে ও হচ্ছে ফিজবাজ আমাদেরকে দেখাবে। আর যদি সেটা 3 দিয়ে হয় তাহলে সেটা শুধু ফিজ দিবে, যদি সেটা 5 দিয়ে হয় তাহলে সেটা বাজ দিবে। এরকম একটা টার্ম আমরা এই জায়গায় করতে যাচ্ছি। সো চলুন আমরা সরাসরি কোডে যাই। সো কোডের মধ্যে আমাদের প্রথম প্রবলেম হচ্ছে, সরি সেকেন্ড প্রবলেম হইতেছে আমাদের ফিজ, দেন হইলো বাজ। ওকে, সো ফিজ বাজার মধ্যে ঠিক সেম আমরা একটা ফাংশন নিয়ে নিব। সো লিখলাম হচ্ছে ফাংশন, চলে আসলো। তো ফাংশনের নাম কি দিব, ফাংশনের নাম আমরা ফিজবাজ দিতে পারি, হ্যাঁ দিয়ে দেই। আচ্ছা, সো ফিজবাজ দেওয়ার পরে কি হচ্ছে জিনিসটা একটু বোঝানোর ট্রাই করি জাস্ট কোডিং এর মাধ্যমে। সো এখানের মধ্যে ফিজবাজ এটা আমরা একটা জাস্ট ফাংশনের নাম দিলাম, এটা আমরা চাইলে অন্য কোনো কিছু দিতে পারি, কোনো সমস্যা নাই।
দেন এখানের মধ্যে আমরা একটা নাম্বার দিব। সো যেটা নিব সেটা টাইপটা হচ্ছে নাম্বার, বাট ও আমাদেরকে কি রিটার্ন করবে? ও হচ্ছে মূলত আমাদেরকে রিটার্ন একটা হচ্ছে স্ট্রিং অ্যারে টাইপস হয়ে আমাদেরকে রিটার্ন করবে। লাইক হচ্ছে আমরা কোনো একটা নাম্বার দিলাম, দেখা যাচ্ছে 10 বা 5। সো তখন ও দেখা যাচ্ছে 1 থেকে 5 এর মধ্যে 1, 2, 3, 4, 5 এভাবে করে, যেমন এই যে 3 দিয়ে যদি সেটা মাল্টিপল হয় তাহলে ফিজ প্রিন্ট করে দিবে। আর 1 তো হচ্ছে ভাগ যাচ্ছে না, 2 ও যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে সেগুলো তেমনই থাকবে। আবার হচ্ছে যে ৪, ৫ ওরকম হইলে, আর যেমন এটাকে একটু এই পাশে নিয়ে আসি। ওকে। হ্যাঁ, এখন আশা করি একটু আচ্ছা জুম আউট করে দিই। ওকে। সো এখন আশা করি একটু ক্লিয়ার হচ্ছে। সো এখানে বলছে কি প্রিন্ট নাম্বার 1 to n। তারপর হচ্ছে ৩ দিয়ে গেলে একটা রেজাল্ট দিবে। তারপরে হচ্ছে f দিয়ে ৫ দিয়ে গেলে তখন বাস দিবে, আর মাল্টিপল ৩ এবং ৫ এর জন্য ফিজবাস ২ টা একসাথে দিবে। তো সেটা এখন আমরা এখানে করতে যাচ্ছি। সো যেহেতু আমরা ফার্স্টে এটাকে নিলাম ইনপুট হিসেবে, সো সেক্ষেত্রে আমাদেরকে একটা জাস্ট আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটা কনস্ট রেজাল্ট দিয়ে। যে বাই ডিফল্ট আমাদের যে রেজাল্টটা থাকবে সেটা একটা স্ট্রিং এর একটা অ্যারে হিসেবে থাকবে। দেন আর যেটা অ্যারে হিসেবে আমাদেরকে মূলত আমাদের কাছে আসতেছে। সো এই জায়গায় তাহলে আমরা একটা ফর লুপ চালাইতে পারি। আমরা দিয়ে দিলাম হচ্ছে ফর। আচ্ছা, তাইলে ফর এটা কত থেকে কতটুকু চলবে? সো এটা ফার্স্ট আইটারেট থেকে শুরু করে আমরা যতটুকু সংখ্যা দিব ততটুকু পর্যন্ত চলবে। 1 থেকে শুরু করে দেন হচ্ছে n পর্যন্ত এটা চলা শুরু করবে। আর রিটার্ন হিসেবে আমরা রেজাল্টটাকে রিটার্ন দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে মোটামুটি একটু আগে যে কান্নাকাটিগুলো করতেছিল সেগুলা করবে না। সো আমরা একটা লুপ চালাবো, যেই সংখ্যাটা নিব সেই সংখ্যাটার উপরে। দেন এই সংখ্যাটা শুরু হবে হচ্ছে ১ থেকে, চলবে কতটুকু পর্যন্ত? n পর্যন্ত। n পর্যন্ত মানে আমরা যে সংখ্যাটা ইনপুট হিসেবে নিলাম সেটা। i++ মানে ও প্রত্যেকবার প্রত্যেকটা সংখ্যা একবার একবার করে চেক করবে। প্রথমে ১, তারপরে ২, তারপরে ৩, তারপরে ৪ এভাবে করে সে চেক করবে। সো এটা হচ্ছে একদম কমন একটা বেসিক জিনিস। ওকে। তারপরে আসি হচ্ছে আমরা চাইলে এখানে বিল্ট ইন মেথড ইউজ করতে পারতাম। বাট ওকে, যাই হোক এখানে মোটামুটি আমাকে দিয়ে দিছে যে i যদি আমরা ৩ দিয়ে, ও বুঝতে পারছে যে ৩ দিয়ে যদি আমরা কি করি ভাগ দেই, বা আমাদের ভাগশেষ 0 হবে, তাহলে হচ্ছে i কে 5 দিয়ে ভাগশেষ 0 হবে, তখন আমাদেরকে ফিজবাস দিবে, যেটা আমাদের রিকোয়ারমেন্ট এর সাথে মিলতেছে। তারপরে এলস ইফ এর মধ্যে ও আরেকটা এড করছে, সেটা হচ্ছে সেটা যদি ৩ দিয়ে ভাগশেষ হয় তাহলে সেটা 0 হবে। তার মানে এটা রেজাল্ট ডট পুশ। আচ্ছা, রেজাল্ট ডট পুশ কেন? এটা হচ্ছে লাইক এ অ্যারে। সো অ্যারে এর মধ্যে তখন আমরা ওইটাকে পুশ করে দিব। আর বাই ডিফল্ট যদি না হয় তাহলে তো এটা নরমালি যেরকম আছে সেরকমই থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। সো চলুন হচ্ছে আমরা একটু করার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল আমরা লিখবো হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট কেসটা, যে ইফ যদি হচ্ছে i যদি 3 দিয়ে কি হয় আপনার ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট ডট পুশ দিব হচ্ছে ফিজবাসকে। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট কেস। ওকে, তারপরে এবার আমরা সেকেন্ড টেস্ট কেসে চলে যাই। এলস ইফ যদি i রেজাল্ট যদি ৩ দিয়ে হয় তাহলে সেটা কি করবে, এরপরে যদি ৫ দিয়ে হয় তাহলে সেটা কি করবে, সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। ভালো কথা। সো ক্যান নট কেন ফাইন্ড করতে পারতেছে না? যাই হোক এটা একটু পরে দেখতেছি। কারণ এখানে আমরা এই ব্রেকেটটা আমরা এখানে দেওয়া উচিত ছিল। আমরা ওইখানে ক্লোজ করে রাখছি, দ্যাটস ওয়াই ও আইটাকে খুঁজে পাচ্ছিল না। সো এখন আর কোনো কান্নাকাটি নাই। এখন একদম খুব সুন্দর করে আমরা লজিকটাকে বিল্ড করছি। যে প্রথমে সে ইফে ঢুকবে, ইফে ঢুকে যখন সে দেখবে যে ঠিকঠাক আছে তাইলে তখন ওইটা প্রিন্ট করে দিবে। নয়তোবা এলসিফ এ যাবে, নয়তোবা এলসিফ এ যাবে। দেন যদি কোনোটাই না হয় তাহলে তখন সে কি করবে? তখন হচ্ছে মূলত এলস এ আসবে। সো এলস কেসটা কি হবে? তাহলে এলস কেসটা হবে জাস্ট রেজাল্ট ডট পুশ i টু স্ট্রিং। টু স্ট্রিং যেটা আছে সেটাও করতে পারি, অথবা জাস্ট স্ট্রিং নামের একটা মেথড আছে, ওইখানের মধ্যে আমরা আইটাকে দিয়ে দিতে পারি, আমরা চাইলে সেটাও করতে পারি। আর দুইটা একই কথা। লাইক এটা আমরা এভাবে না লিখে আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম। এই যে এখন অলরেডি যে সাজেশনটা দিছে আমরা চাইলে এভাবেও লিখতে পারতাম। সো শেষমেশ আমরা হচ্ছে রেজাল্টটাকে হচ্ছে রিটার্ন করে দিব। সো চলুন আমরা তাহলে এটাকে টেস্ট করে দেখি। সো আমরা এখানে কনসোল লগ দিলাম। সো কনসোল লগের মধ্যে আমাদেরকে কল দিতে হচ্ছে ফিজবাসকে। সো আমরা লিখি হচ্ছে আমাদের ফিজবাস ভাইকে আমাদের একটা নাম্বার দিয়ে দিতে হবে। লাইক আমরা দিয়ে দিলাম হচ্ছে ১০। তাহলে এখন আমরা দেখবো ১ থেকে ১০ এর মধ্যে কয়টা ফিজ আসে, কয়টা বাজ আসে এবং কয়টা ফিজবাজ আসে। সো চলেন হচ্ছে আমরা দেখি, আমাদের এটাকে রান করলাম টার্মিনালটাকে। ওকে, একটু বড় করে দেই। সো টার্মিনালটাকে বড় করার পর আমরা এখানে দেখতেছি ফার্স্টে ১ আইটারেট হলো, ২ আইটারেট হলো, ৩ এ এসে 0 দিয়ে বিভাজ্য হয়। তখন সে ফিজ প্রিন্ট করলো, ৪ গেছে, ৫ এ বাজ হয়। দেন এরপরে হচ্ছে ৬ এর মধ্যেও ঠিক সেম ৩ দিয়ে যায়, এই কারণে ফিজ ৭, ৮, ৯, ১০ সো এভাবে করে গেছে। সো এখন পর্যন্ত আমরা একসাথে ফিজ বাজ একবারও পাই নাই। এখন একটা কাজ করি, আমরা ১৫ কে দেই, দেখি কি অবস্থা। ১৫ কে ৩ দিয়েও যায়, ৫ দিয়েও যায়। এখানে ১৫ এর ক্ষেত্রে একটা ফিজ বাস চলে আসার কথা ছিল। যাই হোক আমি আরেকবার রান দেই।
সো এই যে দেখেন মোটামুটি 15 এর ক্ষেত্রে এটা ফিজবাজ আসছে। এখন আমরা যদি এই জায়গায় 30 দেই, 30 এর ক্ষেত্রেও আসার কথা। সো আমরা এই জায়গায় 30 কে দিয়ে দেখি। সো এখন দেখি আসে কিনা। আচ্ছা, টার্মিনালটাকে একটু উপরে করে বড় করে নেই। সো এখন আবার রান দিলাম। আচ্ছা, রান দেওয়ার জন্য এই যে 30 এর সময় একটা ফিজবাজ আসছে, 15 এর সময় একটা ফিজবাজ আসছে। দ্যাট মিন্স আমরা রিকোয়ারমেন্ট ঠিকঠাক মতো ফলো করতে পারছি এন্ড দেন আমাদের প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের ফিজবাজার ফাংশন। তাহলে এটাকে আমরা এখন কমেন্ট আউট করে রাখতে পারি। জাস্ট ভালো কথা। সো এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রবলেমে যাই। এখন আমরা যে প্রবলেমটা যাব, ওকে কোনটা করতে পারি? এখন হচ্ছে আমরা প্যালিন্ড্রোম চেক ফর প্যালিন্ড্রোম এটাকে আমরা একটু সলভ করে দেখাবো। সো চেক ফর প্যালিন্ড্রোম এখানের মধ্যে কি বলছে? ডিটারমাইন ইফ এ ওয়ার্ড রিচ দ্য সেম ফর ওয়ার্ড। প্যালিন্ড্রোম মানে কি? সেম জিনিসটা মানে আমার একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা হচ্ছে আমি শুরু থেকে পড়লে যেভাবে অ্যান্সারটা দিবে উল্টো করে পড়লো ঠিক সেম ভাবে অ্যান্সার দিবে। লাইক এখানে আমি যদি কিছু প্যালিন্ড্রোম ওয়ার্ড লিখে সার্চ দেই, প্যালিন্ড্রোম ওয়ার্ড। সো আমরা এখানে দেখব কিছু ওয়ার্ড আছে, যেমন বব, এটাকে উল্টো করে পড়লো বব। সিভিক, এটাকে উল্টো করে পড়লো সিভিক। ড্যাড, এটাকে উল্টো করে পড়লো ড্যাড। ইফ, তারপরে কায়াক, লেভেল, এগুলো সবগুলো উল্টো করে পড়লো লেভেল। সো প্যালিন্ড্রোম ওয়ার্ডস মানে কি আমরা বুঝতে পারছি। সো এখন আমাদেরকে বলতে বলছে এটা কি প্যালিন্ড্রোম না প্যালিন্ড্রোম না সেটা আমাদেরকে বলতে। যাই হোক, আমি এই নামটাকে একটু কপি করে নিয়ে আসি, এই জায়গায় এনে এটাকে পেস্ট করে দিলাম। সো চেক ফর প্যালিন্ড্রোম। সো ফার্স্ট অফ অল এটা খুবই সহজ, আমাদেরকে হচ্ছে একটা ফাংশন নিতে হবে। ফাংশনের নাম দিলাম ইজ প্যালিন্ড্রোম। এটা কি প্যালিন্ড্রোম কিনা। সো এখানের মধ্যে ঠিক সেম, এটা যেহেতু আমাদেরকে ট্রু অর ফলস রিটার্ন করবে, দ্যাটস আমরা রিটার্ন টাইপ দিলাম হচ্ছে বুলিয়ান। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে নন আলফাবেটিক, আলফা নিউমেরিক্যাল যেসব জিনিসগুলো আছে সেগুলোকেও বের করে দিবে। লাইক নাম্বারের মধ্যে যেগুলো আছে দেন রিভার্স করে স্ট্রিং করে দিবে। এটা হচ্ছে বিল্ট ইন মেথড। সো আমরা হচ্ছে আরেকটু ইজি করে করার ট্রাই করব। যে আমাকে সাজেশন যেটা দিছে আমরা যেভাবে করতে হবে এমন কোনো কথা নাই। আমরা একটু মোস্টলি আরেকটু ইজিয়ার করে করার ট্রাই করব। যাই হোক, এখানে ফাংশন দেওয়া আছে স্পেলিন্ড্রোম। সো এখানে আমরা নরমালি একটা স্ট্রিং ইনপুট নিব। এটার আউট মানে যেই ইনপুট টাইপটা সেটা আমরা বলে দিচ্ছি স্ট্রিং, তো যার কারণে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেন এটা টাইপটা কি হবে? এটা হবে হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান যেহেতু হবে, সো সেই ক্ষেত্রে হচ্ছে এখন আমরা এই যে এখানে আউটপুট টাইপ আসবে হচ্ছে বুলিয়ান, এটা আমাদেরকে এখানে বলে দেওয়া আছে। দ্যাটস আমরা এখানে দিছি। এখানে কিছু কনস্ট্রেইন্ট, এজ কেস এগুলো দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে টেস্ট করে দেখব। সো চলেন হচ্ছে, আচ্ছা, কম্পেয়ার দ্য স্ট্রিং উইথ রিভার্স। আচ্ছা, এটা একটা হিন্টস একটা দেওয়া আছে। সো বাই ডিফল্ট যেহেতু হচ্ছে আমরা দুঃখিত, যেহেতু হচ্ছে আমরা নরমালি ফার্স্ট অফ অল একটা টেক্সট নিব। সো আমরা লিখতে পারি হচ্ছে টেক্সট। সো এখন এই টেক্সটটাকে আমরা হচ্ছে লোয়ার কেস করে দিব, মানে আমাদের যে টেক্সটটা আসবে ওইটাকে একদম লোয়ার কেস করে দিব যাতে আমরা আমাদের জন্য জিনিসটা সহজ হয়। আচ্ছা, রিপ্লেস করার কোনো ধরনের প্রয়োজন নাই এখানে। রিপ্লেসটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এটাকে আমরা লোয়ার কেস করে দিলাম। লোয়ার কেস করে দিলে কি হবে? টেক্সটটা একদম লোয়ার কেস হয়ে যাবে। এটাকে আমরা চাইলে কনসোল করে দিতে পারি। সো এবার এখন আমরা যে টেক্সটটাকে পাইলাম সেটাকে এখন আমরা রিভার্স করে দিব। সো এটাকে রিভার্স করে দিলাম কিভাবে? আচ্ছা, রিভার্স করে দেওয়ার জন্য আমরা এটাকে রিভার্স টেক্সট হিসেবে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। টেক্সট স্প্লিট, ও হচ্ছে প্রত্যেকটা টেক্সটকে স্প্লিট ভাগ ভাগ করে দিবে। লাইক একটা 10টা ওয়ার্ড আছে, যেমন ও কিভাবে ভাগ করবে? লাইক এই যে এভাবে 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 করে ও ভাগ করে দিবে, মানে প্রত্যেকটা ইয়াটাকে একটা এভাবে করে ভাগ করে দিবে। ঠিক আছে? ভাগ করে দিলে কি হবে? এরপরে ও যেই জিনিসটা ভাগ করছে এটার উপরে সে আ এটাকে আবার রিভার্স করে দিবে। সো এইটা দেখা গেছে এখন প্যালিন্ড্রোম হইছে। প্যালিন্ড্রোম আবার এটা আবার সে রিভার্স করে দিবে এটাকে, রিভার্স ফাংশন দিয়ে। দেন এরপরে সে ওইটাকে আবার কি করে দিবে? জয়েন করে দিবে। ঠিক আছে? সো এই টার্মগুলো অলরেডি জাভাস্ক্রিপ্টে আমরা পাইছি। এখানে টাইপস্ক্রিপ্টে এই জিনিসটা তেমন নতুন না। সো বাই ডিফল্ট যেটা আমরা টেক্সট হিসেবে ধরছিলাম সেটাকে এখন আমরা রিভার্স টেক্সট হিসেবে সেট করে দিব। সো এই তো এটা আমরা রিটার্ন করে দিলাম। এখন এটাকে আমরা এখন একটু কনসোল করে দেখি। সো কনসোল করে দেখব, যেমন এখানের মধ্যে একটা রেস কার্ড দেওয়া আছে। সো যাই হোক, আমরা একটু আগে গুগল থেকে দেখছিলাম আমাদের প্যালিন্ড্রোম কি কি ওয়ার্ড হতে পারে। সো এখানের মধ্যে আমাদের স্পেলিন্ড্রোম ফাংশনটাকে কল দিলাম। স্পেলিন্ড্রোম ফাংশনটাকে কল দিয়ে আমাদেরকে একটা স্ট্রিং ইনপুট দিতে হবে। সো ড্যাড হিসেবে দিতে পারি ড্যাড। দেখেন এটা তাহলে আমাদেরকে কি ইনপুট আউটপুট দেয়। সো হচ্ছে আমরা এটাকে রান দেই, দেখা যাক কি হয়। সো এটা আমাদেরকে ট্রু দিছে। ট্রু দিছে হচ্ছে বলতেছে যে ওকে ঠিক আছে আপনারটা ওকে, দ্যাটস ওয়াই আরকি। আ ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ট্রু রিটার্ন করছে। ট্রু রিটার্ন করার কারণ কি? এটা হচ্ছে আমরা যদি রিভার্স করি তাহলে ঠিক সেম এটা ড্যাড হিসেবে আসতেছে। সো এখন আমরা যদি অন্য আরেকটা ওয়ার্ড দেই লাইক দাদা, সো এটাকেও যদি এখন আমরা প্রিন্ট করি এটা আমাদেরকে ট্রু দিবে, কারণ এটাকে যদি আমরা রিভার্স করি ঠিক সেম এটা অ্যাড এই টাইপসের আসবে। ফলস দিছে। কেন ফলস দিছে? কারণ এটা হচ্ছে দেখেন এটা যদি হয় দাদা,
তাহলে এটাকে যদি আমরা রিভার্স করি তাহলে সেক্ষেত্রে এটা নর্মালি কি হবে? সো এটা তখন নর্মালি হবে এডি এডি, তাহলে অ্যাড অ্যাড হয়ে যাচ্ছে, রাইট? সো এডি এডি, সো এডি এডি আর দাদা এদিকটা কি মিলছে? না, মিলে নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমাদেরকে এরর দিয়ে দিছে। সো তার মানে আমরা হচ্ছে প্যালিন্ড্রোম হইছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করতে পারতেছি। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হইলো আমাদের যে ওয়ার্ডটা আছে সেটাও হচ্ছে যে কি প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা চাইলে চেক করতে পারি। লাইক প্যালিন্ড্রোম নিজে প্যালিন্ড্রোম কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখতে পারি। যে তুমি তো সবাই টেস্ট করো, চলো আমরা ওর একটু টেস্ট করি। সো এখন হচ্ছে দেখি প্যালিন্ড্রোম কি না, প্যালিন্ড্রোম ভাই নিজেও কিন্তু প্যালিন্ড্রোম না, যাই হোক। সো আমি একটু কনসোলটা ক্লিয়ার করে দেই, আরেকবার দেই প্যালিন্ড্রোম আমাদের প্যালিন্ড্রোম কিনা দেখার জন্য। আহ ও প্যালিন্ড্রোম কিন্তু প্যালিন্ড্রোম না, যাই হোক সবাই টেস্ট করে কিন্তু নিজেই ফেল করলো টেস্ট কেসে, যাই হোক। সো তাহলে আমাদের এইটাও শেষ, এই প্রবলেমটাও শেষ। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। সো এখান থেকে আমরা আরেকটা প্রবলেম করতে পারি, লাইক হচ্ছে একটা ইজি আর একটা প্রবলেম, চেক প্রাইম নাম্বার। সো মোটামুটি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, দ্যাটস আমরা একটু আর্লি শেষ করে দেবো। সো চেক প্রাইম নাম্বারটা জিনিসটা কি, এটা হচ্ছে মানে মৌলিক সংখ্যা কিনা কোন সংখ্যা সেটা আমাদেরকে টেস্ট করে বের করে দিবে। সো কোন সংখ্যা মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এটার জন্য সহজ, সিম্পল, আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম যে ওই সংখ্যা নিজেই নিজেকে ভাগ করতে পারবে এবং হচ্ছে এক দিয়েও ভাগ যাবে। এছাড়া মানে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে ওর ভাগশেষ চলে আসবে। সো মেইন কথা হচ্ছে ভাগশেষ আসা যাবে না, মানে ও নিজে নিজেকে ভাগ করতে পারবে এবং হচ্ছে এক দিয়েও ভাগ করা যাবে। এছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ওকে ভাগ করা যায় তাহলে সে মৌলিক সংখ্যা না। যাই হোক, একটু কনফিউশন হয়ে যেতে পারে, গুগল আমরা সার্চ করে নিতে পারি মৌলিক সংখ্যা কি, এটা ছোটবেলার একটা টার্ম ছিল। সো এখানে বলছে আমরা এই যে এখানে অলরেডি একটা বলে দিছে যে অনলি ডিভিজিবল বাই হচ্ছে 1 এন্ড হচ্ছে ইটসেলফ, মানে নিজেই নিজেকে ভাগ করতে পারবে এন্ড হচ্ছে এক দিয়েও ভাগ যাবে। সো লজিকটা খুবই সিম্পল। সো চলেন হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। সো হচ্ছে আমরা আবার লিখে ফেললাম ফাংশন, চেক করবো এটা কি ফাংশনটা হচ্ছে ইজ প্রাইম কিনা। ওকে, সো ইজ প্রাইমের মধ্যে আমরা বেসিক্যালি ইনপুট নিব হচ্ছে ইনপুট নিব হচ্ছে নাম, এবং আমরা যেই ইনপুট যেটা নিচ্ছি ওটার টাইপটাকে সেটা আমরা বলে দিচ্ছি, এবং সে কি রিটার্ন করবে, এটা কি ট্রু না ফলস, এই টাইপসের কোনো কিছু রিটার্ন করবে। এখানে আমাদেরকে বলে দিছে যে এটা বুলিয়ান টাইপসের হবে। সো এটা হচ্ছে ট্রু না ফলস সেটা আমরা দেখে দিতে পারি, দ্যাট মিন্স টাইপসটা হবে বুলিয়ান। সো চলেন আমরা তাহলে আমাদের ইয়াটা কন্ডিশনটা কি হবে, আমাদের কন্ডিশনটা হবে হচ্ছে যে ইফ যদি আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যদি হচ্ছে 2 এর থেকে 2 এর থেকে যদি কি হয়, সেই নাম্বারটা যদি ছোট হয় তাহলে আমরা দিব হচ্ছে রিটার্ন ফলস। ঠিক আছে, রিটার্ন ফলস কেন? সহজ হিসাব, এক মৌলিক সংখ্যা না, তাহলে সেই টার্মটা আমরা শুরুতেই ক্লিয়ার করে ফেলছি। সব সংখ্যাই মৌলিক সংখ্যা হইতে পারে কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা না। সো একরে এক কিন্তু নিজে ভাগ করতে পারবে এবং এক অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে না, দ্যাটস ওয়াই এক কিন্তু মৌলিক সংখ্যা না। সো আমরা এটাই ফার্স্টে ক্লিয়ার করে দিছি। দেন এরপরে হচ্ছে আমরা একটা লুপ চালাবো এবার 2 এর উপর থেকে, তার মানে যে কেউ 2 ইনপুট দিবে। সো 2 এর উপর থেকে আমরা এটাকে লুপ চালাবো, লুপ চালাই এটা মোটামুটি আমরা শেষ করব। ওকে, আরেকটা কমা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা কি করতেছি, আচ্ছা রিটার্ন ট্রু। ওকে জোস, এটা এখন ফাংশনটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন একটু ক্লিয়ার করে দিই তাহলে কি হচ্ছে এখানে, এখানে হচ্ছে আমরা যে আইটা আছে আইটারেট করতেছি 2 থেকে কতটুকু পর্যন্ত ম্যাথকে স্কয়ার রুট করবে। স্কয়ার রুট এটা একটা ফাংশন ম্যাথের। সো এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের, নট টাইপস্ক্রিপ্ট স্পেশালি। সো ওইখানের মধ্যে আমরা যে নাম্বারটা আছে সেটাকে ও দিয়ে দিবে, দিয়েও চেক করবে যে এটা কি হচ্ছে ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঠিক মতো থাকে তাহলে হচ্ছে আই প্লাস প্লাস হবে, মানে এর পরেরটাতে যাবে। যাই হোক, ভালো কথা। সো এখানে ইফে গেল, এবার যে আমরা যে নাম্বারটা পাইলাম সেটাকে সে ভাগ দিয়ে দেখবে ওইটা ভাগশেষ কি জিরো কিনা, যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে ফলস, আর যদি ভাগশেষ যদি জিরো না হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ট্রু দিবে। এই টাইপসের কিছু একটা এখানে বলছে। সো তাহলে চলেন এখন এটা প্রাইম নাম্বার কি নাম্বার না সেটা আমরা একটু চেক করি। কনসোল লগ। ওকে, ইজ প্রাইম দেওয়ার পরে এখানে আমি 1 দিলাম। সো বেসিক্যালি এক মৌলিক সংখ্যা না, সো এক যেহেতু মৌলিক সংখ্যা না আমি এটাকে তাহলে রান দেই, রান দিয়ে দেখি এটা কি দেয়। আমাকে বাই ডিফল্ট ফলস দিবে, তার মানে যেহেতু এক মৌলিক সংখ্যা না দ্যাটস ওয়াই ফলস আসছে। ভালো কথা। তাহলে 2 কি মৌলিক সংখ্যা? 2 ও কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা না। তাহলে আমরা দেখি 2 কি মৌলিক সংখ্যা কিনা। ও সরি, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। সো আমরা এখানে গুগলে এসে সার্চ, আচ্ছা গুগল আমরা অলরেডি এর আগে ওপেন করে রাখছি, আমরা এখানে দিতে পারি হচ্ছে মৌলিক নাম্বার বা মৌলিক সংখ্যা লিখে সার্চ দিতে পারি। তাহলে এই যে এখানে প্রাইম নাম্বার চলে আসছে 2 3 5 7 13। আচ্ছা, তার মানে 12 কিন্তু মৌলিক সংখ্যা না। সো চলেন আমরা 12টাকে ট্রাই করে দেখি, দেখি 12টা মৌলিক সংখ্যা কিনা। সো এটাকে আমি আরেকবার রান দিলাম। হ্যাঁ,
12 মৌলিক সংখ্যা না, দ্যাটস ওয়াই ফলস দিছে। যদি আমরা 19 দেই, 19 কিন্তু মৌলিক সংখ্যা, সো 19 দিলে আমাদের এখন ট্রু আসার কথা। সো ইয়েস, ট্রু আসছে। যাই হোক, ভালো কথা। সো আমাদের তাহলে এই প্রবলেমটা সলভ করা শেষ এন্ড এটা টেস্ট কেসটা আমরা পাস করছি। সো এটাকেও চাইলে এখন আমরা কমেন্ট আউট করে রাখতে পারি। সো নাও লেটস মুভ আওয়ার মেবি দিস ইজ দ্য লাস্ট ওয়ান, আই থিংক। ইয়াপ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা আমরা তাহলে কোন প্রবলেমটা সলভ করব একটু দেখি। ওকে, এখানের মধ্যে আমরা কনভার্ট টু সেলসিয়াস টু ফারেনহাইট, এটা একদম ইজি। এখানে অলরেডি ফর্মুলা দেওয়া আছে, সেটা অ্যাপ্লাই করে করে ফেলা যাচ্ছে। তারপরে রিমুভ ডুপ্লিকেটস অ্যারে, এটা তো আরো সিম্পল। এটা হচ্ছে জাস্ট আমরা যে স্ট্রিংটাকে নিব, সেই স্ট্রিংটাকে হইলো ঠিক সেম এই যে আমরা অলরেডি একটা প্রবলেম করছি, স্প্লিট করে ফেলছে। সো স্প্লিট করে এটার উপরে লুপ চালাবে, দেখবে এটা ঠিকঠাক মতো আছে কিনা। থাকলে হচ্ছে যে এখানের মধ্যে যেগুলা আচ্ছা, প্রবলেমটা ছিল হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস ফ্রম এ লিস্ট। সেম জিনিস যদি বারবার থাকে তাহলে সে এটাকে রিমুভ করে দিবে, এই টাইপসের কিছু একটা হবে এখানে। ওকে, সো এবার দেখি হচ্ছে 15 নাম্বার, একদম লাস্টে একটু করার ট্রাই করি। এখানে বলছে কারেন্ট কাউন্ট অকারেন্স অফ এ ক্যারেক্টার। সো এখানের মধ্যে জিনিসটা কি অ্যাকচুয়ালি, জিনিসটা হচ্ছে একদম সিম্পল। আমি যদি আপনাদেরকে বলি, লাইক আমি যদি হাবিবটাকে যদি ইনপুট হিসেবে দেই, ফার্স্টে আমি একটা স্ট্রিং ইনপুট হাবিব হিসেবে দিব, দেন আমি এখান থেকে চেক করতে যাচ্ছি কোন ওয়ার্ডটা কয়বার এটার মধ্যে আছে। সো লাইক আমি চেক করতে যাচ্ছি যে বি, এই টার্মটা হাবিবের মধ্যে 2বার আছে। সো এখন বিটা কয়বার আছে সেটা আমি চেক কর, যদি আমি বিটাকেও ইনপুট দেই তখন ও আমাকে বলবে যে এই স্ট্রিং এর মধ্যে বি আছে হচ্ছে 2বার। এখন আমি যদি শুধু এ দেই তখন আমাদেরকে ও বলবে যে এটার মধ্যে হচ্ছে আমাদের স্ট্রিং আছে অনলি সরি একটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমি যদি বলি যে এখানের মধ্যে এ কয়টা, আচ্ছা এ এইচ আর বি আই আছে, এখানের মধ্যে জেড কয়টা আছে, তাহলে জেড কয়টা আছে এখানে মিলে নেই। সো এটা আমাদেরকে রিটার্ন করার কথা হচ্ছে 0। সো চলুন হচ্ছে আমরা তাহলে এটা একটু ট্রাই করে দেখি। সো আমাদের প্রবলেমটা, যেটা প্রবলেমের নাম, এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম, কপি করে হলে এখানে পেস্ট করে দিলাম। যাই হোক, সো এবার তাহলে আমরা ঠিক সেম আগের মতো আমরা একটা ফাংশন নিব। সো এখানে আমরা একটা ফাংশন মেক করে নিলাম। আর একটু চাইলে আমরা চাইলে বিভিন্ন যদি এক্সটেনশন ইউজ করি আমাদের কাজ অনেক তাড়াতাড়ি হয়, যেমন এই যে একটা ফাংশন। সো ফাংশনের মধ্যে আমাদের প্যারাম টাইপ সবগুলো কিন্তু আমরা চাইলে দিয়ে দিতে পারি। সো ফাংশনের নাম এখন আমরা কি দিব? সো ফাংশনের নাম আমরা দিতে পারি হচ্ছে এখান থেকে মেইনটেইন করে কাউন্ট অকারেন্সটাই দিতে পারি। সো আমরা দিলাম হচ্ছে কাউন্ট, তারপরে হচ্ছে বাই দা ওয়ে নামটা একটু বড়, আচ্ছা সাজেশন চলে আসছে, যাই হোক ভালো কথা। আচ্ছা, এত করতে করতে বলি নাই তোমাকে, জাস্ট কাউন্ট অকারেন্সটা লিখতে বলছি। সো এটা তাহলে এখন প্যারামিটার, প্যারামিটারটা আমরা কি হিসেবে নিব? প্যারামিটারটা আমরা স্ট্রিং হিসেবে নেই, এন্ড দেন ওর টাইপটা কি হবে? ওর টাইপটাও হবে হচ্ছে আমাদের স্ট্রিং। সো সেটা আমরা লিখে দিলাম। দেন এরপরে আমরা কোন ক্যারেক্টারটাকে চেক করতে যাচ্ছি, এবার ওই ক্যারেক্টারটাকে ইনপুট হিসেবে নিতে হবে। সো আমরা ক্যারেক্টারটাকে ইনপুট হিসেবে নেওয়ার ট্রাই করতেছি। সো ক্যারেক্টারের তাহলে টাইপ কি হবে? ক্যারেক্টারের টাইপটাও হবে হচ্ছে স্ট্রিং। এন্ড তাহলে ও আমাদেরকে কি রিটার্ন করবে দিন শেষে? ও আমাদেরকে দিন শেষে রিটার্ন করবে হচ্ছে একটা নাম্বার। দ্যাট মিনস এখানের মধ্যে কয়টা জিনিস আছে না আছে সেই জিনিসটা আমাদেরকে ও ইন্টিজার বা নাম্বার হিসেবে আমাদেরকে, আচ্ছা ইন্টিজার বলতে টাইপস্ক্রিপ্টে কোনো হচ্ছে টাইপ নাই, এটা হচ্ছে নাম্বার হিসেবে ইন্টিজারটাকে কাউন্ট করা হয়। বাই দা ওয়ে, সো কারণ আমরা অনেকগুলো টাইপ শিখছিলাম ইন্টিজারের মধ্যেই, ফ্লোট, তারপর হচ্ছে ডাবল, এগুলো আমরা সি সি প্লাস প্লাস দেখে আসছি। বাট এই জায়গায় কিন্তু এই জিনিসটা এত হ্যাসল না, এই জায়গায় জাস্ট নাম্বার মিন্স হচ্ছে নাম্বার। যাই হোক, সো আমরা এখানে দেখি ফাংশন, কাউন্ট অকারেন্সেস, স্ট্রিং এবং ক্যারেক্টার আমরা সবকিছু ইনপুট নিয়ে নিলাম। সো এখন আমাদের কাজ হচ্ছে ওদের উপরে খালি লুপ চালানো। সো আমরা হচ্ছে লেট কাউন্ট হিসেবে 0 দিয়ে দিই আপাতত শুরুতে, যেহেতু এটা কাউন্টটা বাই ডিফল্ট আমাকে রিটার্ন হিসেবে 0ই দিবে, যদি কোনো কিছু আমি না মিলে তাহলে সেক্ষেত্রে। সো তাহলে আমাকে একটা হচ্ছে ফর এর উপর একটা লুপ চালাইতে হবে। তাহলে এই যে ফর এর এটা হচ্ছে আমি একটা এক্সটেনশন ইউজ করছিলাম। সো আমি জাস্ট এটা এখন বাই ডিফল্ট নরমালি রেখে দিচ্ছি। সো আমরা তাহলে কতটুক পর্যন্ত লুপ চালাবো সেটা একটু আমি বলি। সো এখানে আমরা লুপ চালাবো হচ্ছে i থেকে 0 পর্যন্ত, 0 থেকে আইটারেট করে আমরা যে স্ট্রিংটা নিব সেটা লেন্থ একদম শেষ পর্যন্ত সে প্রত্যেকটার উপরে লুপ চালাবে, দেন i প্লাস প্লাস করে ইনক্রিমেন্টে যাবে। সো ইনক্রিমেন্টে গেলেও ভালো কথা, তাহলে ও ইনক্রিমেন্টে গিয়ে ও কি চেক করবে? ইনক্রিমেন্টে গিয়ে ও চেক করবে ইফ যদি আমাদের স্ট্রিং যেটা আছে সেটা সমান সমান যদি ক্যারেক্টার হয়। লাইক আমার এখন স্ট্রিং সমান সমান আসছে, যেমন এটাকে আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেই, লাইক এখানে আমি লিখি হচ্ছে ইজি। সো ওকে, ইজি হিসেবে ওকে, যেমন ইফের মধ্যে ইফের মধ্যে হচ্ছে এই যে যেমন স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে স্ট্রিং এর মধ্যে বলতে ধরেন আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে যে আমাদের ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ধরেন আমাদের হাবিব। সো হাবিবের মধ্যে আমরা এখানের মধ্যে এইচ যেটা আছে ও এইচ এর সাথে এবং ক্যারেক্টার দিলাম হচ্ছে ও মিলাবে এইচ আর এই দুইটা কি মিলতেছে না মিলতেছে না, যদি মিলে তাহলে সে কাউন্ট প্লাস প্লাস এর পরেরটাতে যাবে।
কাউন্ট প্লাস প্লাস মিনস হচ্ছে ও এখানে কাউন্ট যেটা আছে 0 থেকে আইটারেট করে তখন সেটাকে 1 করে দিবে। দেন এরপরে সে আচ্ছা রিটার্ন কাউন্টটাকে দিয়ে দিয়ে কান্নাকাটি অফ হয়ে যাবে। তাহলে এখন ও দেখবে যে এর সাথে এইচ মিলে কিনা, এখন দেখতেছে না মিলতেছে না, তাহলে ও কাউন্ট প্লাস করবে না, ও এই লজিকের মধ্যেই ঢুকবে না, ইফ এর মধ্যেই ও ঢুকবে না। দেন এরপরে ও দেখবে এর সাথে এ মিলে কিনা, এর সাথে যদি এ মিলে তখন বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে ও কি করবে 0টাকে 1 করে দিবে। তারপরে হচ্ছে ইউ এন টি যেগুলা, দুঃখিত সরি, বিআইবি এগুলা এর সাথে মিলতেছে না, সো যেহেতু মিলতেছে না তাহলে কাউন্ট যেহেতু 1 এ ছিল 1 এই থাকবে। সো তখন আমাদেরকে ও যে কাউন্টটা পাইলো সেই কাউন্টটাকে ও রিটার্ন করে দিবে। সো এটাই মূলত হচ্ছে আমাদের যেই কাউন্ট অকারেন্সের যেই জিনিসটা আছে সেই জিনিসটা। সো এটাকে চাইলে এখন আমরা একটু টেস্ট করে দেখতে পারি। সো কনসোল লগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, সো হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে আমরা ও কয়বার আছে সেটা আমরা একটু দেখতে চাই। সো চলেন হচ্ছে ও কয়বার আছে সেটা একটু আমরা দেখে ফেলি। ও কয়বার আছে সেটাকে হচ্ছে আমরা টিএসসি লাইভ দেই। ওকে, ও হচ্ছে 2 বার আছে। সো এই যে দেখেন এখানে একটা ও, এখানে একটা ও। এবার আমরা যদি চেক করতে যাই যে এল কয়বার আছে সেটা আমরা যদি এখানে দেই, তাহলে এখন আমরা যদি একটা ইনপুট দেই, এল আছে হচ্ছে 3 বার। আচ্ছা এল নাই কিছু না, এমন একটা টার্ম জেড, জেড কয়বার আছে তাহলে দেখি তো। তাহলে বাই ডিফল্ট আমাকে 0 1 2 3 কিছু তো একটা দেওয়ার কথা, 0 দেওয়ার কথা। সো দেখেন এখানে হচ্ছে আমাকে 0 দিছে। সো এই হচ্ছে মূলত আমাদের বেসিক্যালি 5টা সলভ, যেগুলো হচ্ছে আমরা হচ্ছে এই জায়গা থেকে করছি। দুঃখিত, এটাকে আমি আবার একটু এনাবল করে দিই, নয়তো আবার পরে ভুলে যাব। সো এগুলা তাহলে আমি কোথায় করছি? সো এগুলা করছি হচ্ছে আমাদের যে solution.ts টা আছে সেখানের মধ্যে এই প্রবলেম গুলা সলভ দেওয়া আছে। আর এটা এখন আমরা জাস্ট লাইভে আপনাদেরকে করে দেখানো হইলো যে আমরা প্রবলেমটাকে কিভাবে সলভ করলাম। সো এই তো এতটুকুই, আশা করি কোনো একটা প্রবলেম যখন আমরা পাবো তখন হচ্ছে কিভাবে সলভ করতে পারবো এটা ক্লিয়ার হয়ে গেলাম। সো কোনো একটা প্রবলেম যখন আমরা পাবো সেটার আগে মেইন রুট আগে আমাদেরকে হাতে কলমে সলভ করে ফেলতে হবে। দেন এরপরে হচ্ছে আমরা এই প্রবলেম গুলা নিজে নিজে কোড করে করার মাধ্যমে ট্রাই করব। সো এই তো এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো আজকের মতো এতটুকুই, বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।